হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি ব্লগ। তো জায়গাটা দেখে নিশ্চয়ই অনেকেই বুঝতে পেরে গেছো যে এটা কোথায়। তো কোথায় এসেছি, কেন এসেছি সবটাই বলবো তোমাদেরকে। তো চলো ভিডিওটা আগে পর্যন্ত দেখা যাক যে কোথায় এসেছি। কোথায় যাচ্ছ? কলকাতা মেডিকেল কলেজ। এটা তার এরিয়া। আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকো প্লিজ। তো আমরা এসেছি কলকাতা মেডিকেল কলেজে। মেডিকেল কলেজে কেন এসেছি, হঠাৎ করে কি এমন হলো যে মেডিকেল কলেজে এসেছি সবটাই বলবো তোমাদেরকে। তো চলো যেতে যেতে কথা বলছি। মেডিকেল কলেজের এরিয়াটা অনেক বড়, তো সহজে কেউ খুঁজে পাবে না। চট করে হঠাৎ করে যদি কেউ আসে তাহলে চট করে কেউ খুঁজে পাবে না। আর অনেক বড় জায়গাটা, অনেকই বড়। সব জায়গাতে পার্ট পার্ট করা আছে, কোন জায়গাতে কোন দিকে কোন ডক্টর বসে, কোন দিকে কোন চিকিৎসা হয়। তো সব কিছুই মিলিয়ে জায়গাগুলো পার্ট পার্ট করে ভাগ করা রয়েছে। তো অনেক বড় এরিয়া। তো পৌঁছে গেলাম, আমরা যেখানে এসছি সেই জায়গাতে ফাইনালি এসে পৌঁছে গেলাম। হ্যাঁ দেখো, তোমরা দেখে বুঝতে পারছো এটা কোথায় জায়গা। এটা ন্যায্য মূল্যে ওষুধের দোকান। আমি ন্যায্য মূল্যতে এসেছি কেন, অ্যাকচুয়ালি একটা মেডিসিন রাজীবের জন্য নেওয়ার আছে। ওই মেডিসিনটা কোথাও পাওয়া যাচ্ছে না, তো ভাবলাম যে এখানে এসছি আমরা একটু কাজে, তো চলো দেখা যাক এখানে পাওয়া যায় কিনা। তো দেখছি পাওয়া যায় কিনা। এখানে ন্যায্য মূল্যে ওষুধ সত্যি অনেক কম দামে পাওয়া যায়। আর এখানে রাজীব যে লাইনে দাঁড়িয়েছে দেখছে এখানে পাওয়া যাচ্ছে কিনা জিজ্ঞাসা করছে। অনেক কম দামে পাওয়া যায়। এখানে শুধু গরিব বলে কথা না, এখানে গরিব, বড়লোক, ছোট বড় মধ্যবিত্ত সব ধরনের লোকই আসে এখানে ওষুধ নিতে। কারণ ওষুধের দামটা তো অনেক হাই হয়, তার জন্য এখানে অনেক কম দামে পাওয়া যায়, তো এখান থেকে মানুষ নিতে আসে। তো আমরা মেডিসিনটা পেয়ে গেছি, অনেক চেষ্টা করে অনেক কষ্ট করেও অনেক জায়গায় পাইনি, এখানে পেয়ে গেছি। এবার পাওয়ার পরে মেডিসিনটা পাওয়ার পরে চলে আসলাম একটা দোকানে খেতে, কারণ এখানকার এই পুরি সিঙ্গারা খুবই ফেমাস। তাই রাজীব বললো এখানকার তুমি খেয়ে একবার দেখো, কারণ আমার একদমই কিছু খেতে ভালো লাগছিল না, তাও জোর করলো যে একবার খেয়ে দেখো, ভীষণই টেস্টি হয়। তো তার জন্য আমি বললাম তুমি নাও, আমি তোমার থেকে একটু শেয়ার করে নেব। তো খেয়ে দেখলাম সত্যি ভীষণই ভালো টেস্টি ছিল এখানকার সিঙ্গারাটা আর পুরিটা। জানি না এটা কী দিয়ে বানিয়েছে, তো ভীষণই টেস্টি ছিল খেতে। আমি একটা খেয়েছি, তো সত্যি আমার ভীষণই ভালো লেগেছে, আর তরকারিটাও তো ভীষণ ভালো ছিল। আর এখানে সব নিজে নিজে প্লেট করতে হয়, তো এটা দেখে আমার আরও বেশি ভালো লাগলো। এবার খাওয়া দাওয়া করে ফুল এনার্জি নিয়ে চলে আসলাম বইয়ের দিকে, কারণ আমার একটা বই লাগবে, তো সেই বইটা খুব বেশি জরুরি, তাই চলে আসলাম বইয়ের জন্য। কারণ তোমরা সবাই জানো হয়তো প্রত্যেকে, কলকাতা কলেজ স্ট্রিট হচ্ছে বইয়ের জন্য বিখ্যাত ফেমাস জায়গা। ভীষণ নাম দাম রয়েছে, ডাক রয়েছে এই জায়গাটার। এমন কোনো বই নেই যে পাওয়া যাবে না এই জায়গাটাতে। এখানে শুধু নতুন বই নয়, নতুন পুরাতন সব রকমের বই, সব রাইটার্সের বই পাওয়া যায় এখানে। আর এই দোকানটা থেকে আমরা বই নিই। দোকানটা দেখে মনে হচ্ছে ছোট, কিন্তু ভীষণই সেল হয় আর অনেকটা ডিসকাউন্টে দেয় এই দোকানদারটা। তো তোমরা আসলে পরে অবশ্যই এই জায়গাটা চৌরঙ্গির মাঝখানে এই দোকানটা পড়ে, একদম প্রথমেই সেখান থেকে তোমরা ভিজিট করতে পারো। কলকাতাতে এই জিনিসটার ভীষণ সুবিধা যে নতুন বইয়ের দামের জন্য যদি অনেকে বই কিনতে না পারে, তাহলে সে পুরাতন বই দিয়েই সে পড়াশোনাটাকে কমপ্লিট করতে পারে। এই জিনিসটা ভীষণ সুবিধা, অনেক রাইটার্সের অনেকগুলো বই একসঙ্গে নিতে পারবে। এখানে আদি মোহিনীমোহন কাঞ্জিলাল এর অপোজিটেও রয়েছে বইয়ের দোকান। তো এখানে এই দোকানটা থেকেও আমি বই নিই, এখানে দেখবো ট্রাই করে যে পাওয়া যায় কিনা। তো ফাইনালি সেখানটাতে পেয়ে গেলাম। আর দেখো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি আমি যে এখানটাতে জায়গাগুলোতে কি কি পাওয়া যায়। এখানে দেখো, এখানে বিয়ের কার্ড ভীষণই ফেমাস, ভীষণই ফেমাস। আর এই কাপগুলো এখানে অনেক সুন্দর সুন্দর পাওয়া যায়। বিয়ের কার্ড তো তুমি যেমন ডিজাইন নেবে, যেমন প্রাইজে নেবে তেমনই পাওয়া যায়। এই কাপগুলো দেখে আমার ভীষণই ভালো লেগেছে, তাই আমি ভাবলাম একটু ক্যামেরা বন্দি করি। দেখো এই কাপটা কত সুন্দর, ভীষণই কিউট লাগছিল। আর প্রচুর ভিড় হয় দোকানগুলোতে, এত মানুষজন কিনতে আসে দূর দূর থেকে, অনেক জায়গা থেকে। ভীষণই সেল এদের।
আমি বলবো যদি তোমাদের ওষুধের দরকার হয় তাহলে তোমরা অবশ্যই ওই ন্যায্য মূল্য থেকে নিতে পারো। আর সব কিছু কেনাকাটা করার পরে আমি চলে আসলাম শিয়ালদাতে, এটা দিয়ে যাব আমি, তাই ভাবলাম যেখান থেকে একটু ফলমূল কিছু সবজি কিনে নেওয়া যায়। তাই আমার পছন্দের এই প্লেটটা ভীষণ আমার পছন্দ লাগে, তাই এটা কিনলাম আর 2টো প্লেট নিলাম। আর দেখো বড় একটা লাউ নিয়েছি, গরম তো পড়েই গেছে প্রায়, লাউ খাওয়া ভীষণ দরকার, ভীষণই ভালো শরীরের জন্য, পেটের জন্য, সব কিছুর জন্য। আর এইটা হচ্ছে কি আমরা বলি সাপাট, তোমরা কি ভাষায় বলো এটাকে জানি না, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এটা তোমরা কি নামে ডাকো। আজকের এই ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর মেডিসিনগুলো এই যে পেয়ে গেছি আমরা রাজীবের, আজকে এতটাই।